ভোটের রাজনীতিতে পরিবর্তন আসতে না আসতেই টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে বাক বিতর্ক কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই আমরা অনেক কিছু দেখেছি। রিসেন্টলি হিরণ দেবকে নিয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছে। তো কী মন্তব্য করেছে তো চলো একটু দেখে নেওয়া যাক, তারপরে এই বিষয়ে ডিটেলসে আলোচনা করছি। আমার বন্ধু দেব তিনি ঘাটাল লোকসভার নির্বাচনে বলেছিলেন যে হিরণের তো ফিল্মের কেরিয়ার শেষ হয়ে গেছে, আমার কাছে হিরণ হেরে যাওয়ার পর হিরণের রাজনৈতিক কেরিয়ারও শেষ হয়ে যাবে, হিরণ কোথায় যাবে কেউ জানে না। তো সেজন্য আমি দেখেছি যে বাংলা সিনেমায় প্রডিউসার, ডিরেক্টর, অ্যাক্টর, আমার সহযোদ্ধারা, আমার বন্ধুরা তারা কিভাবে রং পাল্টে দিয়েছিলেন। কেউ একবারে জন্মদিনে উইশও করতেন না, আমার সিনেমার হিরোইন থেকে শুরু করে সবাই স্তব্ধ হয়ে গেছিলেন। তো বুঝতেই পারছো যে এর আগে আমরা দেখেছিলাম কয়েক বছর আগে হিরণ দেবকে নিয়ে কিছু মন্তব্য করেছিল এবং দেব সেই সময় কিন্তু সেইভাবে কিছু না বললেও তার চোখে মুখে একটা হিরণকে নিয়ে কিন্তু বিদ্রূপ ভাব ছিল, বা সে ইনডাইরেক্টলি তাকে নিয়েই কিছু একটি বক্তব্য পেশ করেছিল। হিরণ বলেছে রেলপথ করে দেবো, মাস্টার প্ল্যানও আমি করবো। জিততেও পারবে না, করতেও পারবে না। শুভেচ্ছা হিরণকে। দেব হয়তো সরাসরি হিরণকে নিয়ে কোনো আক্রমণ করেনি, কিন্তু সে এমন কিছু মন্তব্য করেছিল যেটা ইনডাইরেক্টলি হিরণের প্রতি তার ক্ষোভ কিন্তু উগড়ে পড়েছিল। সেই সময় থেকে সব কিছু ঠিক ছিল, কিন্তু আজ যখন ভোটের হাওয়ায় পরিবর্তন আসলো তখন কিন্তু হিরণ চুপ করে থাকেনি এবং মুখ খুলেছে দেবকে নিয়ে। এবং সে কিন্তু যে বিষয়গুলো বলল সেই বিষয়টা নিয়ে অবশ্যই দেখো, একটা ব্যাপার হচ্ছে দেব যে পলিটিক্যাল পাওয়ারে ছিল এবং সেই পাওয়ারের দরুন সে যে কিছু ইন্ডাস্ট্রিতে তার সিনেমাকে প্রায়োরিটি দিয়ে অন্যদের সিনেমাকে যে ডাউন করেনি সেটা একেবারেই নয়। কিন্তু হ্যাঁ, হিরণ ইন্ডাস্ট্রি থেকে সম্পূর্ণ আউট হয়ে গেছিল, তার জন্য কিন্তু দেবের কোনো মতোই সেইভাবে যে দোষ সেটা নয়। অবশ্যই যে যার যোগ্যতায় কাজ পায়, তো হিরণের বাজার সেইভাবে ছিল না কোনো দিনই। তো সে চাইতো বাজারটাকে গরম রাখার জন্য কিছু কথোপকথন, কিছু মন্তব্য, সেটা এই মুহূর্তে তৃণমূল হারার পর তখন বিজেপি যে সরকারে এসছে এবং হিরণের পাওয়ার অবশ্যই বেড়েছে, সেক্ষেত্রে দেবের ক্ষমতা কমেছে এবং যে কারণে হিরণ কিন্তু এখন এই মন্তব্য করছে। দেখো, ভিতরে কি আছে না আছে, কে ঠিক কে ভুল সেটা তো আমরা জানি না, এটা ইন্ডাস্ট্রির ভিতরে ইন্ডাস্ট্রির লোকেদের মধ্যে লড়াই। তবে হ্যাঁ, এটা ঠিক যে দেব তার পলিটিক্যাল পাওয়ার খাটিয়ে কিছুটা হলেও তার সিনেমার ফ্যাসিলিটি সে নিয়েছে, এবং সেটা শুধু দেব কেন, সেটা যে কেউ ক্ষমতায় থাকলে সেই করতো। কিন্তু হিরণও তার নিজের ক্ষোভের জায়গা থেকে যে ক্ষোভটা উগড়ে দিয়েছে, সেই বিষয়ে তোমাদের কি মন্তব্য, তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট